নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী, গ্রিন ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম জানাই। আজ আমরা ড্রাগন গাছে ফুল আসার পর কি পরিচর্যা করতে হবে এই বিষয় নিয়ে আলোচনা করব। কি খাবার দিতে হবে এবং কিভাবে যত্ন নিতে হবে যার ফলে আমাদের এই ফুলগুলো যাতে নষ্ট না হয়ে যায়, পরবর্তীকালে আমরা এর থেকে খুব ভালো ফল পেতে পারি, সেই বিষয়ে আজকের এই ভিডিও। প্রথমেই বলে রাখি আপনাদেরকে, আমার এই ড্রাগন গাছটি খুব বেশি দিনের ড্রাগন গাছ নয়, এটা 1 বছরের গাছ। সাধারণত এত তাড়াতাড়ি ফল আসে না, কিন্তু আমার খুব যত্ন নেওয়ার জন্যই এত তাড়াতাড়ি গাছগুলিতে ফল চলে এসেছে। এবং এর যত্ন আমরা কীভাবে নেব, কী পরিচর্যা করলে আরও ফল বৃদ্ধি হবে এবং ভালো ফল পেতে পারি, সেই বিষয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন। ধন্যবাদ। বলে রাখি আপনাদেরকে, এখন যেহেতু সামনেই বর্ষাকাল, এখন এপ্রিল মাস চলছে, কিছুদিন পরেই বর্ষাকাল চলে আসবে। সুতরাং এই সময়ের আগেই, আমাকে বর্ষাকালের আগেই খাবার কিন্তু গাছে সম্পূর্ণভাবে খাবার জগিয়ে রাখতে হবে, না হলে আমি বর্ষার সময় কিন্তু খাবার গাছে আর দিতে পারবো না, যার ফলে আমার ফলের সাইজ বা ফল ধরার যে ক্ষমতা গাছ কিন্তু সেটা হারিয়ে ফেলবে। আপনাদেরকে বলে রাখি, আমি এই যে আজকে যে সারগুলো ব্যবহার করছি, এগুলো খুব সাধারণভাবেই আপনারা যে কোনো রাসায়নিক দোকান থেকে খুব স্বল্প দামের মধ্যেই কিনে নিয়ে আসতে পারবেন। প্রথমেই যেটা বলে রাখি, এই যে লাল পটাশ, এটা আপনারা সবাই চেনেন লাল পটাশ নামে। এটা 1 চামচ প্রতি গাছের সাইজ অনুযায়ী 1 চামচ। আচ্ছা, এটা ডিএপি সার খুবই একটা জনপ্রিয়, এটা কিন্তু 1/2 চামচের মতো। আর কি লাগবে, এটা আছে হাড়কুচি এর নামে সবাই চিনি, যে কোনো রাসায়নিক দোকানে আপনারা হাড়কুচি বললেই পেয়ে যাবেন। আর এটা হচ্ছে সিংকুচি সারটা। এই দুটো সার, হাড়কুচি এবং সিংকুচি, এই দুটো সার ড্রাগন গাছের পক্ষে খুবই প্রয়োজনীয় সার। এই ড্রাগন গাছ খুব পছন্দ করে এই সারগুলোকে। আর আছে আমার সুপার জাইমের অনুখাদ্য আর সাব ফাঙ্গিসাইড। এটা একটা ফাঙ্গিসাইড, যে কোনো ফাঙ্গাস থেকে গাছটাকে সুরক্ষিত রাখবে। আর এটা হচ্ছে আপনার এপসাম সল্ট গাছকে এই রোদের দিনে সবুজ রাখতে খুবই উপকারী একটা জিনিস। আর আছে আমার কাছে মিরাকুলান, এটা প্রতি লিটার জলে 1 থেকে 2 ফোঁটা দিয়ে প্রত্যেক সপ্তাহে বা 1 সপ্তাহ ছাড়া একবার স্প্রে করলে গাছের গ্রোথ খুব ভালো হয়। আপনাদেরকে বলে রাখি, ড্রাগন গাছ কিন্তু প্রুনিং করা আবশ্যক। আমি দেখুন, এখানে আমার গাছটাতে এখানে একটা ছোট্ট একটা শাখা বেরিয়েছিল, এর নিচে একটা শাখা বেরিয়েছিল এবং এই দিকেও অসংখ্য শাখা বেরিয়েছিল। আমি কিন্তু একটা শাখাও রাখিনি, শুধুমাত্র একটা শাখা রেখেছি, যার জন্য এইটা কিন্তু আমি নেব। আর এই গাছটা আমার অনেক আগে থেকেই আছে, তার ফলে আমি একটা রেখেছি মাত্র। যেহেতু আমার টবের মাটি কম, আমার গ্রো ব্যাগে লাগানো আছে, গ্রো ব্যাগটা চেঞ্জ করতে হয়ে গেছে, কিন্তু এখন আমি গ্রো ব্যাগ চেঞ্জ করবো না। কারণ অনেকেই ভুল করে থাকে যে ফল আসার সময় গ্রো ব্যাগ চেঞ্জ করলে কী হবে, এই শিকড়গুলো নষ্ট হয়ে যাবে। ড্রাগন গাছের যে ফল ধরবে, শিকড়ে খাবার আছে, সেই খাবার অনুযায়ী গাছ বৃদ্ধি পাচ্ছে। এখন এই সময় কিন্তু গ্রো ব্যাগ কেউ ভুল করেও চেঞ্জ করবেন না, রিপোর্ট করবেন না, কিন্তু তাহলে খুবই অসুবিধায় পড়বেন। গাছের বৃদ্ধি কমে যাবে, গাছে ফল ধরা বন্ধ হয়ে যাবে যদি আপনারা এই মুহূর্তে এই কাজগুলো করেন। এখানে দেখুন ডগটা কিন্তু কাটা আছে। ড্রাগন গাছে প্রুনিং করার জন্য কত শাখা প্রশাখা বেরিয়েছে, একটা গাছের ডাল থেকেই অসংখ্য শাখা প্রশাখা বেরিয়েছে। ভবিষ্যতে কিন্তু এগুলোতে প্রচুর ফল ধরতে শুরু করবে। বেশি সময় নেব না। প্রথমে আমরা এই যে লাল পটাশটা 1 চামচ, এই যে লাল পটাশ, এটা 1 চামচ, চা চামচের 1 চামচ, এটা গাছের গোড়ায় খুব ভালোভাবে ছড়িয়ে দেবো। এটা 1 চামচ ছড়িয়ে দেবো। তারপর আমরা এই যে ডিএপিটা 1/2 চামচের মতো নেব। 1/2 চামচ নিয়ে, আমার গাছে যেহেতু জায়গা কম, 1/2 চামচের মতো নিয়ে গাছের গোড়ায় দিয়ে দেবো। দেখুন, এরপর নিচ্ছি হাড়কুচি আমরা গাছে যতটা পরিমাণে বেশি দেবো ততটাই ভালো, কিন্তু যেহেতু এখন বর্ষাকাল চলে আসবে, অতিরিক্ত খাবার দিলে বেকার খাবারটাও নষ্ট হবে, তার জন্য আমি এটাও 1 চামচ, ভর্তি 1 চামচ গাছে দেবো। হাড়কুচি আমাদের দেওয়া কমপ্লিট। এবার আমরা গাছে সিংকুচি দেবো। সিংকুচি 1 চামচ, চা চামচের সেই একই চামচের 1 চামচ, এটাও গাছের গোড়ায় দেবো। এটা দেওয়ার পর আমরা কিছুটা দেবো সুপার জাইমের অনুখাদ্য। আপনারা যে কোনো কোম্পানি দিতে পারেন, অনুখাদ্য হলেই হবে। এটা 1 চামচ নিয়ে এটা গাছে গোড়ায় দিয়ে দেবো।
এরপর দেবো আমরা এপসাম সল্ট। এপসাম সল্ট মূলত আপনারা গাছে স্প্রে করতে পারেন এবং সেই জলটা গাছে গোড়ায় দিতে পারেন। আমি এক্ষেত্রে কিছু এপসাম সল্ট গাছের গোড়ায় দিয়ে রাখবো, কারণ এখন তো প্রচুর বৃষ্টি হবে পরবর্তীকালে, তার ফলে গাছ কিন্তু এই এপসাম সল্টের সাহায্যে নিজেকে কিন্তু সবুজ রাখবে। এরপর দেবো আমি সাব ফাঙ্গিসাইড, কারণ এটা এমন একটা গাছ, এতে খুব বেশি রোগ কিন্তু বৃদ্ধি হয় না। শুধুমাত্র সাব ফাঙ্গিসাইড, ফাঙ্গাসটাকে যদি আপনি রোধ করতে পারেন তাহলে কিন্তু গাছটি খুব ভালো হবে। দেখুন 1 চামচের মতো সাব ফাঙ্গিসাইড। এরপর আমি শুকনো বালি দিয়ে এটাকে ঢেকে দেবো, কারণ আপনারা শুকনো গোবর সার বা ভার্মি কম্পোস্ট দিয়েও ঢাকতে পারেন, কিন্তু আমি এটা শুকনো বালি দিয়েও ঢাকা যায়। শুকনো বালি দিয়ে আমি এটাকে ঢেকে দেবো। কড়াটা খুব সুন্দরভাবে আমি শুকনো বালি দিয়ে সমস্ত খাবার দেওয়ার পর কিন্তু ঢাকা দিয়েছি। খাবারগুলো খুব ভালো করে লক্ষ্য করুন। প্রথমে আমি দিলাম লাল পটাশ, তারপরে দিলাম ডিএপি হাফ চামচ, লাল পটাশ 1 চামচ, আচ্ছা হাড় গুঁড়ো 1 চামচ, শিংকুচি 1 চামচ, অনুখাদ্য 1 চামচ এবং সাব ফাঙ্গিসাইড পরিমাণ মতো দেবেন। 1 চামচ বা তার বেশি দিলেও ক্ষতি নেই। হ্যাঁ, আরেকটা জিনিস ভুলে গেলাম, এপসাম সল্ট। এপসাম সল্ট কিন্তু ড্রাগন গাছের পক্ষে খুবই একটা গুরুত্বপূর্ণ খাদ্য। এপসাম সল্ট কিন্তু আপনাদেরকে দিতেই হবে। আর এরপর আমি পরবর্তীকালে ভিডিও করব মিরাকুলান। এটা আমি 1 থেকে 2 ফোঁটা প্রতি লিটার জলে গুলে সপ্তাহে একবার বা 1 সপ্তাহ ছাড়া একবারও স্প্রে করতে পারেন। আপনি গাছের গ্রোথ দেখে আপনি নির্বাচন করবেন, গাছটা কীভাবে তার খাবার সঞ্চয় করছে, কীভাবে তার গ্রোথটা হচ্ছে সেটা দেখে আপনি বুঝতে পারবেন। তারপর আপনি এই মিরাকুলান সপ্তাহে একবার কন্টিনিউ করবেন। এবং কি এপসাম সল্ট, এটা প্রতি 1 লিটার জলে 1 গ্রাম করে দিয়ে আপনি গাছের স্প্রে করবেন এবং সেই জলটা গাছের গোড়াতেও দেবেন। তার ফলে গাছটা কিন্তু সবুজ এবং টকটকে থাকবে। এরপর আপনারা অনেকেই জানেন যে ড্রাগন গাছে ফুল হয়, ফুল হওয়ার পর কী হয়, এই যে ফুলগুলো হওয়ার পর এগুলো হচ্ছে হলুদ হয়ে ঝরে পড়ে যায়। এপসাম সল্টটা দিলে কিন্তু এই প্রবলেমটা আপনাদের হবে না, এই ফুলগুলো কিন্তু ঝরে পড়বে না। দেখুন আমার যে 4টি ফুল আছে, 4টি ফুলই কিন্তু খুব সতেজ, একদম টকটক করছে, সবুজ। এটা কিন্তু আমার এই এপসাম সল্টেরই গুণ। এই ফুলগুলো কিন্তু ঝরবে না, এটাতে প্রত্যেকটাতেই ফল হবে। ধন্যবাদ আপনাদেরকে সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমার সাথে এই চ্যানেলে থাকুন, সাবস্ক্রাইব করুন। আমি পরবর্তীকালে আরও ভিডিও আপনাদেরকে দেখাতে পারি, কীভাবে কী পরিচর্যা করা হয় আমার ড্রাগন গাছের। সমস্ত রকম ভিডিও আমার এই চ্যানেলে আসতে চলেছে। আপনাদেরকে ধন্যবাদ।